জানে জিকির মানে আল্লাহর আইন। যে যেখানে আছেন ওই জায়গা থেকে আল্লাহর আইন কিভাবে প্রতিষ্ঠা করা যায়, জিকির যদি করতে চান এই নিয়মে করেন। আপনি তাবলীগ করছেন, করেন, চিল্লা দিচ্ছেন, দেন। আপনার জীবনের টার্গেট থাকা লাগবে আনাকিমুদ্দিন, দিন কি করে কায়েম হয়। দরবার চালাচ্ছেন, চালান। মরিদ বানাবেন, বানান। আপনার জীবনের আসল টার্গেট হতে হবে দিন কি করে দেশে কায়েম হয়। কথা বলেন ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সাদাকাল্লাহুল আযীম। সূরা বাকারা। কোন সূরা? জবাব দেন। এটা একটা ক্লাস চলছে, 1 ঘন্টা মতো কোরআনের ক্লাসে যেভাবে ছাত্র হয়ে জবাব দেয় ক্লাসে, ওইভাবে জবাব দেবেন। রাজি আছেন তো? আমি তাহলে বুঝবো যে আপনি বুঝতেছেন। আর আমি বলেই গেলাম, আপনি শুনিয়েই গেলেন না, এটার দরকার নেই। 2 ঘন্টা 2.5 ঘন্টা মুসা নবীর জীবনী বলছে বক্তা। সামনে শ্রোতা যারা বসে আছে, যদি জিজ্ঞাসা করেন কি শুনলেন, এখনো মাথা আছে যে কিছু বুঝি নাই। তাই আপনার শোনার দরকার কি? মুসা নবীর কাহিনী বলার জন্য আল্লাহ নবী, আল্লাহ কোরআনে কারিমে কাহিনী দেয়নি, আল্লাহ দিয়েছেন এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য। কি নেওয়ার জন্যে? আজ বাংলাদেশের মানুষের অবস্থান, কাহিনী বলেন খুব ভালো লাগে, এতে কাহিনী থেকে 7-8টা শিক্ষা বের করলেই তখন যখন দেখে যে না এগুলো তো মিলে যাচ্ছে, তখন বলে হুজুর এটা রাজনীতি। রংপুরের গাইবান্ধায় একবার মাহফিলে ছিলাম, ছেলে যাওয়ার আগে সভাপতি আমার বলছো হুজুর মুসা নবীর কাহিনী শোনান, খুব ভালো লাগে। মুসা নবীর কাহিনী যে কি ও কি টের পাচ্ছে? মুসার কাহিনী বলতে হলেই ফেরাউনের কাহিনী আসবে। এই কথা বলেন। ফেরাউন এই পৃথিবীতে খোদা দাবি করার জন্য ওর বন্ধু হামান টাকের পরামর্শ মতো 4 দফা কর্মসূচি নিয়েছিল। মুসা নবীর কাহিনী শুনলে হবে, পাশাপাশি ওইটা শোনা লাগবে না? কিছুক্ষণ মুসা নবীর কাহিনী বললাম, খুব মাথা দোলাচ্ছে। এবার ফেরাউনের 4 দফা কর্মসূচি যেই বললাম, যে ওর প্রথম কর্মসূচি ছিল আসমানি কিতাব, এই শিক্ষা ব্যবস্থা যারা দেয় তাদেরকে শেষ করে ফেলো। তার মানে আলেমরা কারা? ফেরাউনের প্রথম কর্মসূচি এটা ছিল। হামান তাকে বুদ্ধি দিয়েছিল, বন্ধু যদি খোদা দাবি করতে চাও, আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা, তাহলে আসমানি কিতাব যারা শিক্ষা দিতে পারে তাদের নামে বেনামে চলে বলে কৌশলে বিভিন্ন তাক লাগিয়ে ট্যাগ লাগিয়ে তাদেরকে ধ্বংস করে দাও, মেরে ফেলো। ও তাই করেছিল 10 বছর। ওর প্রথম 10 বছর মিশন ছিল এদেশে আসমানি কিতাবের কোনো আলেম রাখবে না। বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বরে আসমানি কিতাবের শিক্ষা এদেশে থাকা যাবে না। বাকি 10 বছরে এই টার্গেট নিয়ে গিয়েছিল। বাকি 10 বছর, তার মানে 30 বছর যখন হচ্ছে, ওই সময় নারী পুরুষের অবাধ মেলামেশা চালু করে দিয়েছিল। পর্দা যদি না থাকে জেনা হওয়ার সম্ভাবনা নেই। বলেন বলেন। সব জায়গায় নারী পুরুষের চাকরির সুবাদে এক জায়গায় কাজ করছে। মেয়েরা যেখানে সময় দেয় বেশি, মহব্বত তার সাথে বাড়ে বেশি। স্বামীর সাথে সাথে 3 ঘন্টা, আর বসের সাথে থাকে 21 ঘন্টা। শেষ পর্যন্ত অন্যের সন্তান পেটে নিয়ে ঘরে একাধারে 10 বছর যারোর সন্তান দিয়ে পুরা মিশর ভরে গিয়েছিল। বাকি যে 10 বছর, এই যে যারোর সন্তান একাধারে এই 30 বছরে যা হয়েছিল, এই সন্তানগুলো ও ওর প্রশাসনে কাজে লাগিয়েছিল ওর বিরোধীতে যারা আছে তাদেরকে ধ্বংস করার জন্য। কারণ যারোর সন্তান যারা, তাদের সবচাইতে বড় সমস্যা ওরা আসমানি আওয়াজ শুনলে রাগ করে।
এই 40 বছরে 4 দফা কর্মসূচি নিয়ে যখন সফল হয়েছে তখন বলেছে আনা রব্বুকুমুল আলা। এখন মুসা নবীর কাহিনী তো 15 মিনিট ভালোই শুনিছে, ফেরাউনের কাহিনী কেবল 10 মিনিট হয়েছে। বলছে হুজুর মুসা নবী দরকার নেই, মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী বলেন। এ তো আরো কঠিন। এই জন্য কাহিনী বর্ণনা করার জন্য আমরা এখানে বসি নাই। আমরা যদি বসে থাকি তাফসিরের ভেতরে যে কাহিনী আছে ওখান থেকে 5টা 7টা 10টা করে আমরা শিক্ষা বের করে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে মিলাবো ইনশাআল্লাহ। সূরা বাকারা কোন সূরা বলেন বলেন? 286টা আয়াত আছে, 40টা রুকু আছে, 152 নাম্বার একটা মাত্র আয়াত পড়েছি। আপনি এবার মিলাবেন যে এক আয়াতে কত কথা আল্লাহ দিয়েছেন। ফায়ে বায়ানি আল্লাহ বায়ান করছেন। অতঃপর উযকুরুনি আমাকে স্মরণ করো, আযকুরকুম আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আযকুরুকুম বলে ফেলে অনেকে, না আযকুরকুম। অশকুরুলি আমার শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন আমার সাথে নাফরমানি করো না, না শুকরিয়া করো না। শব্দ 4টা। কয়টা? আমার জিকির করো আমি জিকির করব, আমার শুকরিয়া আদায় করো না শুকরি করো না। কয়টা বলেন বলেন? বোঝা হয়ে গেছে না? হ্যাঁ হয়ে গেছে? তাহলে মোনাজাত করে দিলাম। আপনি বলছেন যে বোঝা হয়ে গেছে। আমার ভাইরা, এখন থেকে যে বর্ণনাগুলো দিচ্ছি এটা ইবনে কাসির আর ফি জিলালিল কোরআন এই 2টা তাফসীর থেকে পাবেন বেশি। আল্লাহ পাক বলেন ফাযকুরুনি আযকুরকুম আমার স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তাহলে সবাই মিলে আসেন আল্লাহকে স্মরণ করি। আল্লাহু আল্লাহু আল্লাহু। কি আল্লাহ এবার মনে হয় ফেরেশতাদের নিয়ে আমাদের সম্পর্কে স্মরণ করছে। বান্দাহু বান্দাহু জিকির করছে। জাল কাফ আর র, যদিও 3টি অক্ষরের সমন্বয়ে শব্দটা গঠিত, এত কথা আল্লাহ এর ভেতরে লুকিয়ে রেখেছেন। আমার তো মনে হয় এই শব্দ নিয়ে যদি তাফসীর আকারে কথা বলা হয় কিয়ামত এসে যাবে তাও শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। পুরা কোরআনে কারিমের ভেতরে জিকির শব্দ নিয়ে আমরা যত ভেজাল পাই, যত সমস্যা মানুষকে দেখায়, অন্য কোনো শব্দ নিয়ে আমার দৃষ্টিতে এটা এত বেশি ধরা পড়ে নাই। আমি 34টা বিষয় কোরআন থেকে বের করতে পেরেছি। তার ভেতরে জিকির একটা, তাওবা একটা, সাফায়াত একটা, এরকম 34টা আমি পেয়েছি। আজকে একটা বিষয়ে শুধু টাচ দেওয়া হবে। এবার চাঁপাইনবাবগঞ্জ একবার মাহফিলে গিয়েছিলাম 16 সালে, যে দেখি জিকির করতে করতে গাছে উঠে বসে আছে। ডাক দিয়ে বললাম কি হয়েছে? বলে হুজুর জিকিরের ফয়েজে উঠেছি গাছে। জিকিরের ফয়েজে তুমি গাছে ওঠো? মানদার গাছে ওঠো দেখি। কথা বলেন না কেন? আল্লাহর নবী নিজে জিকির করিয়েছেন, সাহাবায়ে কেরাম জিকির করেছেন। রাহিকুল মাখতুম পুরা পড়ে দেখেন তো, পুরা অথেন্টিক কিতাব এটা। নবীজি কোনো দিন জিকির করতে গিয়ে লাফিয়েছেন? সাহাবায়ে কেরাম জিকির করতে গিয়ে লাফিয়েছে, গাঁঠে উঠেছে, আমি কোনো দিন পাইনি। আমরা এই বাংলাদেশে অনেক পীর সাহেবের দরবারে জিকির করতে দেখেছি, এদেরকে জিকির করতে গিয়ে পীর সাহেবও লাফাচ্ছে, মুরিদগুলো লাফাচ্ছে। আমার তো মনে হয় যিনি জিকির করাচ্ছেন তার ফয়েজ একটু বেশি হওয়ার কথা। কথা বলেন না কেন? সামনে যারা আছে মুরিদ ওরা লাফায় বেশি, আর পীর সাহেব চুপ করে বসে আছে।
যেই হোক না কেন এটা কোরআনের সাথে হাদিসের সাথে যেটা মেলে না, আল্লামা মামুনুল হকের কথা জেলখানার ভেতরে উনি বলতেন, কোরআন হাদিসের সাথে যদি কোনো দরবার না মেলে ভেঙ্গে গুড়িয়ে দিন, কোনো দরকার নেই ওই দরবারের, ওটা দিয়ে আল্লাহর বিরুদ্ধে কাজ হচ্ছে, শিরিক আর বেদাত আবিষ্কার হচ্ছে। উনি ওনার বাবার নামে ধরে বলতেন, যদি আমার বাবাও এটা করে আমার বাবার খবর ভেঙে দিন। আমার বন্ধুরা, চট্টগ্রামে ফটিকছড়িতে একবার এসেছিলাম, আমি নাম নিলাম না, এক মুরব্বি দেখি লাফায়। মুরব্বি লাফান কেন? বলে ওই লাফায় মানে জিকির করছে। এত লাফিয়েও তো টেনশনে আছি জান্নাত পাবো কিনা। তুই যদি জান্নাত পেতে চাস আমার সাথে লাফা, আমারও বসে লাফান। তার মানে ওর এই টেনশন দিল কে? পীর সাহেব। পীর সাহেব এই ধোকা দিয়ে বোকা বানিয়ে তাকে লাফানো শিখিয়েছে। ও মনে করে যত লাভ দেব তত জান্নাত তাড়াতাড়ি পাবো। ভণ্ডামিগুলো যেন জিকিরের নামে আমাদের ভেতরে না আসে। এ পড়া কোরআন শরীফ আমার জীবনে আমি যতটুকু ওই চেষ্টা করেছি চিন্তা ভাবনা করে, জিকিরের অর্থ পেয়েছি 19টা। কয়টা? সামারাইজ করে আমি 5টা বলছি। অধিকাংশ তাফসীরে এই 5টা বিষয়ের উপরে জিকিরের আলোচনা আছে। কেউ যদি জিকির করতে চায় এই 5টা বিষয় যেন সে লক্ষ্য করে জিকির আমার হচ্ছে কিনা। জিকিরের 1 নাম্বার অর্থ হচ্ছে জিকির মানে কোরআন, জিকির মানে আমার কথা নয়, আল্লাহ নিজে দলিল দিচ্ছেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা হিজরের 9 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন জিকির আমি আল্লাহ নাজিল করেছি, এই জিকিরের দায়িত্ব হেফাজত করা আমি আল্লাহ নিজের হাতে নিয়েছি। এখানে জিকির মানে কি? আরো জোরে। বাংলার মুসলমানেরা আজ ওই পীরের দরবারে যাবেন, যে দরবারে গেলে আগে বলবে কোরআন তুলে দিলাম, এইটা পড়লে আল্লাহকে পেয়ে যাবেন। মরহুম আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি চট্টগ্রামের সিদ্দিক আসাদ রহমতুল্লাহ আলাইহি ওনাদের দরবারে গেলে আগে কোরআন শরীফ তুলে দিত, যে এটা পড়েন আল্লাহকে পেয়ে যাবেন। কথা বলেন না কেন? এখানে মুরব্বি যারা আছে অবশ্যই তারা সাক্ষী দেবেন। 48,000 দরবার এখন সরকারি জরিপে, একটা দরবার আপনি দেখান যেখানে গেলে বলে যে কোরআন তুলে দিলাম, এটা পড় আল্লাহকে পেয়ে যাবি। বলেন আমি যাব? নেই। বহু জায়গায় আমি গেছি না পাইনি, গেলেই বলে জিকির করবে, তাও জিকিরের সাইজ মেলে না। এমন জিকির দেয় কলব থাকলেও থাকে না থাকলেও থাকে। জিকির অর্থ আল্লাহ নিজে জানিয়েছেন কোরআন। সুতরাং যে দরবারে গেলে কোরআন পাওয়া যায়, কোরআন পড়া যায়, কোরআন শেখা যায়, ওই দরবারে আপনি যাবেন, আপনাকে আমি নিষেধ করছি না। মান করাল কোরআনা ফাস্তাজাহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। নবীজি বলেন, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে ইজহার করার চেষ্টা করে, বাবে ইফআল থেকে এসেছে। এই এদিকে তাকান। এতদিন পর্যন্ত হাদিসের এই ব্যাখ্যাটা আমরা অনেকেই শুনেছি, যে ব্যক্তি কোরআন পড়ে, মান করাল কোরআনা ফাস্তাজাহারাহু, বাবে ইফআল থেকে আসার কারণে শব্দটার দিকে বাংলা অর্থের দিকে খেয়াল করেন। বাবে ইফআল ইজহার, কোরআনকে যারা প্রকাশ করার জন্য চেষ্টা চালায়। এজহার শব্দের অর্থ আমি 7টা পেয়েছি প্রধানত। এজহার মানে দাঁড় করানো, এজহার মানে প্রকাশ করা, এজহার মানে স্পষ্ট করা, এজহার মানে কায়েম করা। কোরআনকে যারা কায়েম করার জন্য চেষ্টা চালাবে, আল্লাহর নবী এজহার দেওয়ার পরে ফাহাল্লা হালালাহু দিয়েছেন। এই কারণে কোরআন যদি কায়েম না হয় পরিবার, সমাজ, রাষ্ট্রে,
তাহলে অনেক হালাল জিনিস আছে, এই হালাল জানার পরেও মানা যায় না। এ বাংলাদেশের দিকে তাকান, কোরআন কারিমে এই দেশে স্পষ্ট নেই, দাঁড় অবস্থায় নেই, কায়েম অবস্থায় নেই, কোরআন প্রতিষ্ঠা নেই। এই জন্য অনেক হালাল জিনিস আমরা জানার পরও মানতে পারছি না, অনেক হারাম জিনিস জানার পরও ছাড়তে পারছি না। কথা বলেন না কেন? আজ জানি আমরা অনেকেই সুদ খাওয়া হারাম, কিন্তু বাস্তবে আমাদের ডাইরেক্ট ইনডাইরেক্ট এটা খেতে বাধ্য করা হচ্ছে, আমরাও বাধ্য হচ্ছি। কারণ যাকাত ভিত্তিক অর্থনীতি যতদিন কায়েম না হবে ততদিন পর্যন্ত এদেশে জিবরাইল ফেরেশতা বাস করলেও সেও সুদখোর। এ টুপিটা মাথায় দিয়ে অনেকে সুন্দর মনে হচ্ছে না, এর ভেতরেও সুদ আছে। কারণ ট্রফিটা যে ফ্যাক্টরিতে বানিয়েছে ওই ফ্যাক্টরিওয়ালা অবশ্যই ব্যাংক থেকে লোন নিয়েছে। এই কথা বলছে না কেন? যাকাত ভিত্তিক অর্থনীতি যতদিন পর্যন্ত এই বাংলাদেশে সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে কায়েম না হবে ততদিন এই দেশে বসবাস করে আপনি ডাইরেক্ট ইনডাইরেক্ট সুদ থেকে মুক্ত হতে পারবেন না। ঘুষ খাওয়া হারাম আমরা জানি, কিন্তু এমন এমন জায়গা আছে যেখানে ঘুষ নিতে নিচের অফিসারগুলো বাধ্য হচ্ছে। আমার যে গাড়িটা এই চট্টগ্রাম থেকে কুষ্টিয়া পর্যন্ত যেতে ওর কাগজপত্র ঠিক আছে, ওর রোড পারমিট আছে, ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স আছে, সব ওকে। এরপরও এই 550 কিলোমিটার যেতে কমপক্ষে 8 থেকে 9 জায়গায় আল্লাহর ওলিরা গাড়ি দাঁড় করাবে। বলবে হুজুর দোয়া দেন। যদি বলে আমি তো সানাফিল্লাহ বিন আসাদ সাহেবের ওখানে দোয়া দিয়ে আসলাম, না, যে দোয়া নিয়ে এসেছেন ওই দোয়া দেন। শেষে বলেন তো এই জায়গা থেকে পর্যন্ত দোয়া দিতে দিতে আমার যদি 2000 করেও দেওয়া হয় 18-20 হাজার খালি দোয়ায় যাবে। দেবেই কয় টাকা? গাড়িতে এত দূর থেকে নিয়ে আসলে 18-20 হাজার টাকা গাড়িতে চলে যাবে। অথচ সব ওকে। যদি জিজ্ঞাসা করি এত দোয়া লাগে, আপনার দোয়া তো করে এসেছি, বলে হুজুর এ দোয়া শুধু আমাদের না, এ দোয়া উপরেও দেওয়া লাগে। এই যে আজকে বাধ্য হচ্ছে অনেকে, এটা জানার পরও যে আপনি মানতে পারছেন না, একটাই কারণ, কোরআনে ঝাড় নেই, প্রকাশ নেই, প্রতিষ্ঠা নেই, কায়েম নেই। এজন্য নবীজির শব্দগুলোর চয়ন দেখেন, মান করাল কোরআনা ফাস্তাযহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে ঝাড় করার জন্য চেষ্টা চালায়। ও বাংলার মুসলমানেরা, যে যেই লাইনে আছেন আপনি চেষ্টা করেন, কিন্তু আপনার জীবনের আসল টার্গেট যদি এটা না থাকে যে কোরআন প্রতিষ্ঠা হবে, আপনি বেঈমান হয়ে মারা যাবেন। কারণ আপনি হালালকে হালাল জানার পরও মানতে পারবেন না, হারামকে হারাম জানার পরও মানতে পারবেন না। এমন পরিবেশ তৈরি হয়ে যাবে। এই কথা বলেন না কেন? আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহর নবী বলেন আল্লাহ তাকে যেন জান্নাতে দেবে না দিয়ে দিয়েছে। এটা মাঝি অতীতের শব্দ। কেউ যদি কোরআন পড়ে, কোরআনে কারিমকে এই পৃথিবীতে দাঁড় করানোর জন্য চেষ্টা চালায়, আর এর হালালকে হালাল জেনে মেনে নেয়, হারামকে হারাম জানার পরে ছেড়ে দিতে পারে, আল্লাহর নবী গ্যারান্টি দিচ্ছেন আল্লাহ তাকে যেন জান্নাতে দিয়েই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকের এই মাহফিলে সিদ্ধান্ত হোক, ওই দরবারে আমি যেতে রাজি আছি যেখানে গেলে আমি আল্লাহর কোরআন পাবো। কারণ জিকিরের অর্থ কি? আরো জোরে। জিকিরের 2 নম্বর অর্থ, জিকির মানে উপদেশ। ফাযাক্কির বিল কোরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। সূরা কফ 26 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে শেষ নাম্বার রুকুর 45 নম্বর আয়াত। কোরআনে কারিমের 50 নম্বর সূরা। এটা তাফসিরে হাক্কানিতে পাবেন।
So admonish and or by the Holy Quran him who phrase my threat. আল্লাহ পাক বলেন, হে নবী আপনি উপদেশ দেবেন যখন আপনার পুরা ওয়াজ নসিহত উপদেশ যেন আমার কোরআন দিয়ে হয়। যাদের অন্তরে আল্লাহর ধমকের ভয় আছে তাদের কোরআনের উপদেশে কাজ হবে। বলেন সুবহানাল্লাহ। জিকিরের 2 নাম্বার অর্থ উপদেশ। কি? আরো জোরে। তাহলে এখন থেকে যদি উপদেশ শুনতে হয় কোরআনের উপদেশ শোনা লাগবে। জিকিরের 3 নাম্বার অর্থ জিকির মানে আল্লাহর আইন। আমানা আরাদান যিকিরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। সূরা তাহা 16 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনের 124 নাম্বার আয়াতে আছে। কে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই ভাই আমি জিকির করতে বলেছি, জবান খুলে বলেন না কেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন আমার এই জিকির থেকে, তার মানে আমার আইন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে আমি আল্লাহ ওর জীবনের আয় উন্নতিতে কোনো বরকত দেব না। ওর জীবন হয়ে যাবে দঙ্কা, সংকীর্ণ। বাংলার মুসলমানেরা আল্লাহর বিধান বাদ দিয়ে যদি আপনি উপায় করেন, আল্লাহর আইন বাদ দিয়ে যদি এই পৃথিবীতে কেউ উপায় করে, দেখতে মনে হবে চর্মচোখে যে বহু টাকার, বহু ব্যাংক ব্যালেন্সের, বহু কিছুর মালিক ওই লোকটা হচ্ছে। আল্লাহর কোরআন গ্যারান্টি দিয়েছে ওর জীবনের বরকত আমি আল্লাহ আয় উন্নতিতে কিচ্ছু দেব না, এবং ওই লোকটার জীবন হয়ে যাবে সংকীর্ণ। টাকা পয়সা হয়তো 2 লাইন দিয়ে আসবে, 10 লাইন দিয়ে বের হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। হারাম ইনকাম যারা করে, এই কান খাড়া করেন, যারা হারাম ইনকাম করে তাদের 2টা ক্ষতি হয়। 1 নম্বরে যখন থেকে হারাম ইনকাম আরম্ভ করবে যদি তাওবা না করে তাহলে ওই দিন থেকে মরণ পর্যন্ত ওর জীবনের কোনো ইবাদত আর কবুল হবে না, বন্ধ। 2 নম্বরে যে টাকা পয়সা রেখে যাবে ওই টাকা ও ভোগ করতে পারবে না। ওর মরণের পরে ওর ছেলে মেয়ে স্ত্রী ওর দলের লোক ওইগুলো আরো অবৈধ কাজে ব্যয় করবে, আরো ফ্লাক্সি লোড হয়ে বিকাশ হয়ে কবরে পাবে। এখন যদি বলেন হুজুর আমার বিকাশ নাম্বার খোলা নেই, এমনি খুলে যাবে, বিকাশ খোলা লাগবে না। কারণ আপনি যে বিকাশ খুলে রেখে এসেছিলেন, আপনার এই অবৈধ টাকা দিয়ে আপনার সন্তান এই 1 বৈশাখে এমন এমন কাজের আঞ্জাম দেবে যেটা করলে জেনার গুনাহ হয়। কথা বলেন না কেন? গানের কনসার্টে যাবে, যেখানে গেলে অ্যাক্সিডেন্ট হয়। কি অ্যাক্সিডেন্ট বোঝেন? ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা, লোকটা বলবে রব্বুল আলামিন আমার তো চোখ ছিল দুনিয়ায়, এখন আমি দেখতে পাই না, আমার চোখ ফিরিয়ে দাও। আল্লাহ পাক রাগান্বিত হয়ে ধমক দেবেন, এই কান খাড়া করেন। আল্লাহ রাগান্বিত হয়ে ধমক দেবেন, মনে করেন আপনার জীবনে এটা শুরু হয়ে গেছে। ক্বালা কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। হে বান্দা তোর সামনে আমার আয়াতগুলো, আমার আইনগুলো এইভাবেই গিয়েছিল, জানার পরে যেভাবে না জানার ভান করেছিলে, শোনার পরেও যেভাবে না শোনার ভান করেছিলে,
যেভাবে ভুলে গিয়েছিলে দুনিয়ায়, আমি আল্লাহ আজকে তোকে আমার জবান থেকেই ভুলে গেলাম। বলেন নাউজুবিল্লাহ। তুই যে আমার বান্দা ছিলি, তুই যে আমার বান্দি ছিলি, কোনদিন আমার এই কুদরতের জবান দিয়ে তোর নাম আমি আর আল্লাহ উচ্চারণ করব না। চট্টগ্রামবাসী, আপনি নিজের দিকে তাকিয়ে আবার ভাবেন, আল্লাহর আইন বাদ দিয়ে দুনিয়ার জীবন যেভাবে আমরা কাটাচ্ছি, এখন এই যদি মারা যায়, মহান আল্লাহ যদি ধমক দিয়ে আমাকেই বলে, হামজা তুই যে আমার বান্দা বান্দি, জীবনে আর কোনোদিন তোর নাম আমি আর উচ্চারণ করব না, যা। কত বড় মুসিবত আমার জীবনে চেপে আসবে আপনি নিজেই চিন্তা করেন। অথচ এটা আমাদের জীবনে প্রত্যেকেরই সামনে ঘুরছে। এখানে জিকির মানে আল্লাহর আইন। যে যেখানে আছেন ওই জায়গা থেকে আল্লাহর আইন কিভাবে প্রতিষ্ঠা করা যায়, জিকির যদি করতে চান এই নিয়মে করেন। আপনি তাবলীগ করছেন, করেন, চিল্লা দিচ্ছেন, দেন। আপনার জীবনের টার্গেট থাকা লাগবে, আনাকিমুদ্দিন, দিন কি করে কায়েম হয়। দরবার চালাচ্ছেন, চালান। মরিদ বানাবেন, বানান। আপনার জীবনের আসল টার্গেট হতে হবে দিন কি করে দেশে কায়েম হয়। কথা বলেন ঠিক কিনা? এটা যদি কারো জীবনের উদ্দেশ্য না হয়, মারা যাওয়ার সময় ঈমান পাবে না, মুনাফিক হয়ে মরবে। কারণ আপনি জিকিরই বোঝেননি। জিকিরের 4 নাম্বার অর্থ, জিকির মানে সালাত। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকিরিল্লাহ ইলা আখিরি আয়াত। সূরা জুমার 9 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, যখন আযান দেওয়া হয়, দুনিয়ার সব কাজ কাম বাদ দিয়ে আমার জিকিরের দিকে দৌড়াও। এখানে জিকির মানে নামাজ। সুতরাং যে দরবারে গেলে নামাজের ট্রেনিং পাওয়া যায়, নামাজের শিক্ষা পাওয়া যায়, নামাজের কথাগুলো বোঝা যায়, বাস্তবে মানা যায়, ওই দরবারে আপনি যাবেন, আমি নিষেধ করছি না। কিন্তু যে দরবারে গেলে নামাজের কোনো নিয়ম নীতি নেই, নামাজ পড়াও লাগে না, এমন এমন কথা সেখান থেকে আসে, পানির নিচে বাতি চলে, ঝড় বাতাসেও লেবে না। এ বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। বলেন নাউজুবিল্লাহ। এগুলো যারা ছড়াচ্ছেন আপনারা থামেন। নিজেদেরকে তো নষ্ট করছেন, জনগণকে জাহান্নামে নেওয়ার জন্য আপনারা উঠে পড়ে লেগেছেন। ও চট্টগ্রামবাসী, নামাজ এমন গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহর দরবারে। এ পৃথিবীর যত আইনগুলো আমরা দেখতে পাই, সব আল্লাহ পাক এই দুনিয়াতে ফেরেশতা জিবরাইলকে দিয়ে একটা একটা করে পাঠিয়েছেন। শুধুমাত্র নামাজ আমার আল্লাহ নিজে আরশে বিশ্ব নবীকে নিয়ে এটা উপহার দিয়েছেন।